আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দয়া, আল্লাহ পাকের রহমতে। শুরু করতেছি নতুন একটি ব্লগ। আজকে আমরা ঢাকা থেকে বাড়ি রওনা দিতেছি। তো বাড়ি যাব, একটা আনন্দই বেরি। যতই মজা করি, যতই করি, বাড়ির আনন্দই অন্যরকম। চলেন দেখি আজকে ব্লগে কী কী থাকলো। অবশ্য সব কিছু ভিডিও করতে পারি না, সময় হয় না, কিন্তু তারপরও যতটুকু পারি দেখাবো। চলেন সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকেন। চলেন দেখি। ব্যাগপত্র গুছিয়ে আমরা রওনা দিলাম। ব্যাগপত্র গুছাইছে, ওগুলো আর দেখানো সম্ভব হয় নাই, কারণ বাচ্চাদের নিয়ে ব্যাগপত্র গুছানো যেই ঝামেলা। তো যাই হোক, ঢাকায় যে উদ্দেশ্যে আসছি, মোটামুটি অনুষ্ঠানও শেষ, ডাক্তার দেখানো শেষ। ডাক্তার আমাকে ওষুধ আগেরটাই রাখছে, আর বাচ্চাদেরটাও দিয়ে দিছে, সেগুলো নিয়ে আসছি। তো ডাক্তার দেখানো শেষ, অনুষ্ঠানও শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো ট্রলি ব্যাগপত্র গুছাইছি, ওইগুলো আর দেখানো সম্ভব হয় নাই, যার কারণে ওগুলো দেখাতে পারি নাই। এখন আমরা এই যে সিএনজিতে উঠছি, সিএনজিতে উঠে রওনা দিছি, কিন্তু গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দিছি। গুলিস্তান গিয়ে আমরা বাসে উঠব, কিন্তু রাস্তায় এত জ্যাম, এত পরিমাণ জ্যাম দেখেন রাস্তায় সকালবেলা। তো ওই সাইড দিয়ে গাড়ি ছাড়ছে, এই সাইড দিয়ে জ্যামে আটকে রয়েছি আমরা। সকালবেলা তো মেট্রো রেল চলে না, তাহলে তো মেট্রো রেলে যেতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে 10টার ভিতরে বাড়ি থাকা। কারণ 10টার ভিতরে যদি বাড়ি না যাই, তাহলে আমরা বিশাল আরও বড় জ্যামে পড়ে যাব, তখন যেতে অনেক কষ্ট হয়ে যাবে বাচ্চাদের নিয়ে। যার কারণে একটু আগে আগেই আমরা রওনা দিচ্ছি। আর মেট্রো রেল তো 9টার পরে ছাড়ে, যার কারণে আমরা মেট্রো রেলে যেতে পারি নাই, সিএনজি নিয়ে নিয়েছি। তো এখানে জ্যামটা ছেড়ে দিছে সিগন্যালটা, তো যেতে আছে। আমরা অনেক কষ্ট করে ব্যাগপত্র গুছিয়ে, মানে নাস্তা পানিও খেয়ে নেই। নাস্তাও দাদা আনছে, ওগুলো নিয়ে নিছি। ওর বাবা বলল যে নাস্তা নিয়ে না, আমরা পরে গাড়িতে বসে খাবো। তো নিয়ে নিছি, নিয়ে এখন এই যে আমরা যেতে আছি। কিন্তু রাস্তার জ্যামের কারণে আমার মানে সিএনজি তো বমি আসতেছে, এত পরিমাণ বমি আসতেছে যে আমি নাক ধরে রাখছি টিস্যু দিয়ে চেপে ধরে। আর যার সারাত আবার ওর বাবার কোলে চলে গেছে। ও আমার কোলে সারাক্ষণ থাকার পরে এখন ও একদম ইয়ে হয়ে গেছে, বোরিং হয়ে গেছে, যার কারণে ওর বাবার কোলে গেছে একটু সময়ের জন্য। তো এদিক দিয়ে গাড়ি, এখন গাড়ির জ্যামটা ছাড়লো, সিগন্যালটা ছাড়লো, তো গাড়ি চলতে আছে। তো যেতে যেতে আমরা এখন এই যে গুলিস্তান চলে এসেছি, বাসে উঠে পড়েছি। বাসটা আজকে অনেক ভালো টানছে জানেন। আমি কোনো সময় বিআরটিসি ছাড়া অন্য বাসে উঠি না, কিন্তু যাই হোক আজকে দেখলাম যে ওর দাদা বললো যে জৈনপুরী বাসে নাকি উনি আসছে, অনেক ভালো টানছে, গাড়ি চালাইছে। তো আজকে আমরা ভাবলাম যে তাহলে আমরা আজকে জৈনপুরীতে গিয়ে দেখি। তো আজকে অল্প সময়ের মধ্যে মানে জৈনপুরী একদম চলে আসছে, দাউদকান্দি। তো অল্প একটু সময়ের মধ্যে আমরা দাউদকান্দি এসে পড়েছি। দাউদকান্দি থেকে আর কোনো ভিডিও করা হয় নাই, টোটালি ভিডিও করা হয় নাই, ডাইরেক্ট বাসায় চলে আসছি। বাসার অবস্থা একদম খারাপ অবস্থা, দেখেন কি অবস্থা বাসার, একদম ভয়াবহ অবস্থা, মানে একদম অন্ধকার। তো সব জানলা কাপড় আটকানো ছিল, অন্ধকার। কিন্তু অন্ধকারটা তো বিষয় না, একদম ময়লা হয়ে, এত বেশি ময়লা। এদিক দা ব্যালকনি দিয়ে মুরগি ঢুকে একদম বাথরুম টাথরুম করে মেখে ফেলছে। তো যাই হোক, আমি কাপড় চোপড় চেঞ্জ করে কোনো রকম কাপড় চোপড় চেঞ্জ করে রান্নার জন্য গেলাম, প্রিপারেশনের জন্য, রান্নার প্রিপারেশনে। কারণ বাচ্চারা তো কান্নাকাটি করবে, কান্নাকাটি করলে বাচ্চাদের আবার কী খাওয়াবো, নিজেদেরও ক্ষুধা লাগবে। যার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে গেলাম। তো আপনার ভাইকে বললাম যে গাছে যে সিম ছিল, ওই সিম কটা নিয়ে আসো। সে আবার সিম কটা নিয়ে আসলো, সাথে আমি শোল মাছ নামাইছি। আর ফুলকপি ছিল ঘরে, আলু ছিল, ওইগুলা কেটে কুটে নিচ্ছি, ওগুলো দিয়ে রান্না করব। এদিক দিয়ে টমেটো চাটনি বানাবো, এরকম একটা চিন্তা ভাবনা। চাল ধুয়ে নিছি, পেঁয়াজ মরিচ সব কিছু কেটে একদম রেডি করে নিছি, মানে কোনো কিছুই যেন দেরি না হয়। এদিক দিয়ে ডিমও ধুয়ে নিছি, বাচ্চাদের জন্য 2টা মুরগির ডিম, দেশি মুরগির ডিম সিদ্ধ করবো, এই জন্য ধুয়ে নিছি, যাতে রান্না করতে গেলে যেন হাতের কাছে সব কিছু পাই। কারণ চুলায় রান্না করব, মাটির চুলায়। গ্যাসের চুলায় রান্না করলে অনেক সময় লাগবে এক চুলা, আর কারেন্টের চুলা তো নষ্টই হয়ে গেছে। কারেন্টের চুলা থাকলে রান্না করা যেত, যে কারেন্টের চুলা এক পথ, এক আইটেম কারেন্টের চুলা বসাই দিতাম, আর এক আইটেম গ্যাসের চুলায়। কিন্তু যেহেতু এই অবস্থা, এই জন্য উপরে মাটির চুলায় রান্না করে নিয়ে আসলাম। একদম আমার রান্নাও শেষ হয়ে গেছে, এই দেখেন টমেটো চাটনিটা হয়ে গেছে। এদিক দিয়ে আবার ভাত খেতে বসে গেলাম আমি, যাদেরকে খাওয়াবো, আমি নিজেও খাবো।
তো আমি খেতে বসে গেছি। এই যে আমি অবশ্য গুঁড়া মরিচটা ব্যবহার করি না, কাঁচা মরিচটা ব্যবহার করি, যার কারণে তরকারি অত একদম টকটকা হয় না। কারণ কিন্তু টমেটোটা একদম টকটকা পাকা টুসটুসা টমেটো ছিল, তো পেকে একদম টুকটুকা হয়ে গেছে, যার কারণে টমেটোর কালারটা সেই আসছে অনেক সুন্দর। ঢাকা থেকে আসার পরে আর কাপড় চোপড়গুলো বের করা হয় নাই, এগুলো ধুয়ে নিয়ে আসছি। জাবেরের জোনায়েদেরটা যেগুলো ধুয়ে নিয়ে আসছি, এগুলো এখন টলি থেকে বের করে আলমারিতে রাখবো। আমার এগুলো ধোয়া আদোয়া যেগুলো ছিল অনেক, ওইগুলো ধুয়ে রোদ্রে দিচ্ছি। এগুলা দেখেন, এগুলো সব ধোয়া, এই যে বেরও করি নেই। এগুলো তো ঈদ দিন পড়ছিল, অনুষ্ঠানের দিন, এগুলো একটু ধোয়া লাগবে হালকা, এগুলো বাইর করে রাখি, এখানে রাখি। এগুলো তো আর বের করি নেই, এটা ধোয়া লাগবে। যার সাথে কাপড় চোপড় আছে অনেক, জনাইদে যেগুলো নিয়ে গেছে এগুলো আবার নিয়ে এসেছি, কারণ শীতের কাপড় চোপড় অনেক, পরে বাচ্চা মানুষ এলোমেলো করে ফেলবে সব। তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেই। এই ব্লাউজটা কিনছিলাম এই শাড়িটার সাথে, কিন্তু ম্যাচিং হয় না, কিন্তু তারপরে কী করার আছে, পাই নেই ম্যাচিং। শাড়িও রোদে দিব, রোদ উঠলে দেখি রোদ উঠে কিনা। এই সুন্দর শাড়িটা পরছিলাম আমি, তো ভিডিও করা হয় নাই ব্যস্ত থাকার কারণে। জাবেরের কত কাপড় চোপড় নিচ্ছি, কিন্তু পরা হয় নাই। এত কাপড় চোপড় পরে কোন সময়, তাহলে একটু পর পরে চেঞ্জ করা লাগে। এই যে কতগুলো কাপড় চোপড় নিচ্ছি, এটা একটু ধোয়া লাগবে। জোনায়েদ পরছিল হলুদের দিন। আমার এই শাড়িটা তো পরা হয়নি, এই যে একটা শাড়ি নিয়েছিলাম, পরা হয়নি। আল্লাহ পাক, বাচ্চাদের কাপড়ে বেশি নেওয়া লাগছে, অবস্থা হয়ে গেছে কাপড় চোপড় দি। বুড়িগুলো পড়লো কোথায় দা? বাইরে দেখেন কত সুন্দর রোদ উঠছে আজকে। ভালোই রোদ উঠছে, শীত নাই, শীত চলে গেছে, এখন আর শীত নেই অত বেশি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, একটু কোনো অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।